ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिनि नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे हरे कृष्ण শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই। তো আপনারা যথারীতি পূর্ব ক্লাস রিভিউ শ্রবণ করেছেন, যেখানে আমরা ব্রহ্মা এবং নারদ মুনির যে সংবাদ সেটি আহ, আলোচনা হয়েছে এবং সেখানে নারদ মুনি কর্তৃক বেশ কিছু প্রশ্নের উত্তর, সৃষ্টি রহস্য বিষয়ক প্রশ্নের উত্তর বা সৃজনাত্মক এটাকে বলা হয়। আহ, এই বিষয়টাকে বলা হয় সৃজনাত্মক প্রশ্ন বা এটাকে সৃজনাত্মক জিজ্ঞাসা এটাকে বলা হয়। তো এই সৃজনাত্মক যে জিজ্ঞাসা সেটির উত্তর ব্রহ্মাজি তিনি প্রদান করেছেন নারদ মুনিকে। তো এখানে এই অধ্যায়টিকে, ষষ্ঠ অধ্যায়টিকে এরকম বলা হয়ে থাকে যে এটি হচ্ছে সংক্ষিপ্ত ভাগবতের সংক্ষিপ্ত সৃষ্টি তত্ত্ব। সংক্ষিপ্ত আহ যখন আমরা ভাগবত সপ্তাহ করি তখন কিন্তু গীতায় যেরকম দ্বিতীয় অধ্যায়টাকে বলা হয় থাকে সমগ্র ভাগবতের সারাংশ, দ্বিতীয় অধ্যায় গীতার সারাংশ, সেরকম ভাগবতে দ্বিতীয় স্কন্ধটিকে এবং দ্বিতীয় স্কন্ধের এই বিশেষ ব্রহ্মানারদ যে সংবাদ, এটি আরো পরবর্তী অধ্যায়ে চলমান থাকবে। এই ব্রহ্মানন্দ সংবাদের যে সৃজনাত্মক যে প্রশ্নোত্তর, এটিকে বলা হয় সৃষ্টি তত্ত্বের, পুরো ভাগবতের যে সৃষ্টি তত্ত্ব বর্ণনা তার সারসংক্ষেপ। তো আমরা সাধারণত যারা ভাগবত সপ্তাহ পাঠ মানে করেন, ওনারা কিন্তু সৃষ্টি তত্ত্বটা এই দ্বিতীয় অধ্যায়ের এই ষষ্ঠ অধ্যায়ে, দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু ওনারা সারসংক্ষেপটা বলেন। পূর্ণাঙ্গ সৃষ্টি তত্ত্ব হয়তো সেখানে চর্চা করা বা আলোচনা করা অনেক সময় হয় না। তো কেউ যদি এই সৃজনাত্মক যে ব্রহ্মানন্দ যে সংবাদের যে সৃষ্টি তত্ত্ব, এটাও যদি কেউ পাঠ করেন বা এটা যদি কেউ শ্রবণ করেন, তো পুরো সৃষ্টি তত্ত্ব পাঠের বা পুরো সৃষ্টি তত্ত্ব শ্রবণের ফল তিনি লাভ করেন। তো
আমি আবারও বলছি, যদি আমার কথা শুনতে কারো অসুবিধা হয় আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, বা আপনারা আমাকে একটু জানাবেন। মানে কিরকম শোনা হচ্ছে আমি জানি না, আমার মানে কণ্ঠস্বরটা ভোকালটা খুব খারাপ আছে আজকে। তো যাই হোক, এই সৃজনাত্মক যে কথা বা তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্ব ব্রহ্মাজি তিনি সংক্ষিপ্তভাবে নারদ মুনিকে শোনালেন, যে সৃষ্টির যে ব্যাপকতা, সেখানে ভগবানের রোলটা কি, কিভাবে তিনি আছেন, এবং কিভাবে তিনি আহ, পুরো সৃষ্টিকে অ্যাক্টিভেট করছেন, সেই প্রসঙ্গটা ব্রহ্মাজি নারদ মুনিকে শ্রবণ করাচ্ছেন। এটা করতে করতে একটা পর্যায়ে নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন, আমরা 41 পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আহ, ব্রহ্মাজি তিনি বলছিলেন যে কি, আহ, পুরো সৃষ্টি এই জগতে ভগবানই হচ্ছে সমস্ত কিছুর মূল পরিচালনাকারী, এবং ওনার দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু তারপর তথাপি এই জগতে ভগবত তত্ত্ব নিয়ে অনেকে বৃথা তর্ক করছেন, ভগবত বিষয়ে অনেকে জিজ্ঞাসা বা অনেকে অনেক কিছু করছেন, কিন্তু ব্রহ্মাজি বলে দিয়েছেন যে ওনাকে এই তর্কের দ্বারা, তর্ক যুক্তির খাতির ওনাকে জানা যায় না। ওনাকে জানতে গেলে ভক্তি, বিশুদ্ধ ভক্তির প্রয়োজন, বা শুদ্ধ ভক্তির প্রয়োজন। তিনি বরং এই তর্ক যুক্তি দ্বারা তিনি আমাদের অগোচরে চলে যান, তিনি আমাদের সম্মুখে আসেন না। তো সে এই প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি একটা সুন্দর প্রসঙ্গ বলেছেন। তিনি বলছিলেন যে ভগবানকে প্রকৃতপক্ষে কারা জানতে পারে, মানে কখন আমরা ভগবত তত্ত্ব সম্পর্কে জানার জন্য আমরা প্রয়াস করব। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই শ্লোকের টিকাতে, তিনি বলছেন যে মন এবং ইন্দ্রিয় যাদের সংযত হয়েছে, তারা অ্যাপ্লাই করবেন। মানে অনেক সময় দেখা যায় না, কিছু কিছু কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন যেখানে একটা নির্দিষ্ট গ্রেড সেখানে দিয়ে দেওয়া হয়, এই গ্রেড পেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে কারা ভগবত তত্ত্ব জানার জন্য তার অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারেন, তিনি বলছেন মন এবং ইন্দ্রিয় যাদের সংযত হয়েছে তারা। এর আগে ভগবত তত্ত্ব জানার জন্য, তো এর আগে কি আমি এই দিনে একটা জায়গায় একটা আমাদের একটা সম্ভবত ভক্তি বৈভব ক্লাসে বলছিলাম এই প্রসঙ্গটা, যারা ভক্তি বৈভব ক্লাসে আছেন আপনারা শুনেছেন সেটা, যে অনেক সময় আমাকে, যেমন আমাকে একটা একটা ছোট্ট ছেলে আমাকে প্রশ্ন করছে একদিন, ও এখনো কিশোর বয়স ওর। তো সে আমাকে প্রশ্ন করছে, প্রভু আমি 5টা মুখ্য রসের মধ্যে আমি কোন রসে ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত? প্রশ্নটা প্রথমে শুনে আমি খুব মানে আমার কাছে খুব ভালো লেগেছে, যে ওর এরকম একটা স্থিতি এসেছে, বা ওর এরকম একটা জিজ্ঞাসা এসেছে। এটা কিন্তু সহজ সাধারণ জিজ্ঞাসা নয়, এটা অনেক, প্রশ্নটা অনেক উচ্চমার্গীয় প্রশ্ন, যে 5টা মুখ্য রসের মধ্যে সে কোন রসে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত। প্রশ্নটা অনেক উচ্চস্থানীয়, কিন্তু এই তার এই বয়স অনুপাতে তো এই প্রশ্নটা তার মধ্যে আসতে পারে না। তো আমি পরে চিন্তা করলাম এটা কিভাবে আসলো তার মধ্যে। কিন্তু আসাটা স্বাভাবিক, হ্যাঁ আসতে পারে, হয়তো স্বীকৃতি বলে, বা কোনো না কোনো ভাবে কৃপা বলে, তার মধ্যে এরকম একটা প্রশ্ন এসেছে যে সে জিজ্ঞেস করছে পঞ্চমুখ্য রসের মধ্যে কোন রসের সম্বন্ধ যুক্ত হবে। তো আমি তখন তাকে বললাম যে দেখো, যে তোমার এখন হচ্ছে কি, তোমার সর্বপ্রথমে এট ফার্স্ট শান্ত রসে ভগবানের সঙ্গে সম্বন্ধ, তোমার এখন অন্য রসগুলো নিয়ে ভাবা উচিত না। সে 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 মনে মনে ভাবছিল যে তাকে আমি বলবো তুমি শোক রসে ভগবানের সঙ্গে যুক্ত হও, বা তুমি বাৎসল্য রসে যুক্ত হও, বা তুমি মধুর রসে যুক্ত হও। সে হয়তো ভাবছিল এরকম, আমার থেকে এই উত্তরটা সে আশা করছিল। কিন্তু আমি যখন তাকে বলে দিলাম যে তুমি শান্ত রসে ভগবানের সঙ্গে যুক্ত হও, এ একটু হতাশ হয়ে গেছে, প্রথমে খুব হতাশ হয়ে গেছে। সে মানে তার চেহারার এক্সপ্রেশন দেখে আমি বুঝে গেছি যে সে খুব হতাশ, মানে সে এটা আশা করেনি আমার থেকে। তো তখন আমি তাকে বললাম যে তুমি শান্তরস মানে কি বুঝো, সত্যরস মানে কি বুঝো? চলছে না। তখন যে তাহলে শোন, শান্তরস মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের সবাই, আমরা সবাই, শুধু ও বলে কথা না, যে এটা এমনকি ধ্রুব মহারাজ পর্যন্ত, প্রহ্লাদ মহারাজ পর্যন্ত, ওনারাও প্রথমে শান্তরস, ওনারা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে। শান্তরসটা মানে কেমন? শান্তরসটা হচ্ছে যে আমার যা প্রাপ্তি, আমার যা কিছু আমি পাবো,
সেটা দিয়ে আমি ভগবানের সেবায় সম্পূর্ণভাবে নিয়োগ করব। যেমন বৃন্দাবনে শান্তরসের ভক্ত কারা? সমস্ত বৃক্ষ লতা গুল্ম, ওনারা হচ্ছেন শান্তরসের ভক্ত বৃন্দাবনে। এরপরে হচ্ছে কারা? গাবি বা গোবৎস, মানে গাবি যারা আছেন তারা হচ্ছেন শান্তরসের ভক্ত। ওনারা কিভাবে ভগবানের সেবা করতেন? যেমন একটা আমের বৃক্ষ বৃন্দাবন, সারা বছর অপেক্ষা করে থাকতো কখন তার গাছে আম ধরবে, আমটা পাকবে, আর কৃষ্ণ সেই বৃক্ষের নিচে আসবে, কৃষ্ণকে সেই বৃক্ষের একটা আম তিনি উপহার দেবেন। এই আশা নিয়ে একটা আম বৃক্ষ বৃন্দাবনে 1 বছর ধরে রোদ বৃষ্টি সবকিছু সহ্য করে, শুধু তার আমগুলো যখন পাকবে তখন কৃষ্ণ সেই বৃক্ষের নিচে আসবে, আর অটোমেটিক্যালি বৃক্ষগুলো কি করতো, আম ফলটাকে নিচে নামিয়ে দিত যাতে ভগবান ধরতে পারে, মানে ভগবানের গায়ের সঙ্গে লাগতো। আম গাছ তো আর ছিঁড়ে নিজের ফল নিজে ছিঁড়ে দিতে পারতো না, তার তো সেই ক্ষমতা নেই, কিন্তু সে কি করতো, শাখাটাকে নিচু করে দিত ভগবানের গায়ের সঙ্গে যেন আমগুলো লাগে, মানে ভগবান যেন ইচ্ছা হলো ছিঁড়ে নেই। তো শান্ত রসটা হচ্ছে এমন যে সে সারাক্ষণ চিন্তা করবে যে আমার যা আছে, মানে আমার সামর্থ্যের মধ্যে যা আছে, প্রাপ্তি যতটুকু আছে, আমি যা কিছু প্রাপ্ত হয়েছি এটা যেন আমি পূর্ণাঙ্গ রূপে কৃষ্ণ সেবায় ভগবত সেবায় লাগাতে পারি। এটা হচ্ছে শান্ত রস। তো দেখুন এই রসটা আমরা কি এই স্থিতিতে এখনো যেতে পেরেছি? যদি নিজেদেরকে প্রশ্ন করি, হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো উত্তর হ্যাঁ আসতে পারে যে হ্যাঁ আমি পেরেছি বা আমরা পেরেছি, কিন্তু আমার ক্ষেত্রে আসবে না, তাহলে আমি তো কোনো শান্ত রসে যেতে পারি। এরপরে আসবে এই শান্ত বলা, তো আমাদের গোস্বামীরা লিখছে শান্ত রসটা পরিপূর্ণ হলে, পূর্ণাঙ্গ হলে তখন আসে হচ্ছে দাস্য রস, তখন দাস্য ভক্তিতে উত্তীর্ণ হয় একটা সাধক। দাস্য ভাবটা কেমন? শান্তরস আচ্ছা, শান্তরস আরেকজনকে যেমন গো বা গাভী, গাভী বৃন্দাবনের গাভীরা যে চিন্তা করতেন যে আমাদের দুগ্ধ দিয়ে যেন কৃষ্ণের সেবা হয়। এখনকার সময় আমরা গোমাতা থেকে দুগ্ধ আহরণ করি কিভাবে? হিংসাত্মক ভাবে, মানে বাচ্চাকে খেতে দিই না, বাচ্চার দুধটাই আমরা কেড়ে নিই গাভীর কাছ থেকে। কিন্তু বৃন্দাবনের যে গাভীরা, ওনারা বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ দেওয়ার পরেও ওনারা দুধ একটা অংশ তাদের দুগ্ধের ভগবানের জন্য রেখে দিতেন, এটা বাচ্চাকে পর্যন্ত দিতেন না। এতটা ভগবানের প্রতি নিবেদিত ছিল। ওই অংশটা ওনার বাচ্চারা হাজার চেষ্টা করলো, এটা কিন্তু সে কেন গোমাতাকে কেন পশু বলা হয় না? গোমাতার মধ্যে এই শক্তিটা আছে। গোমাতা চাইলে তার দুধ তিনি স্টপ করে দিতে পারেন, যেটা কিন্তু এমনকি যেটা একটা আমাদের মায়েদের মধ্যে পর্যন্ত এই শক্তিটা নাই। মায়েরা চাইলে সেটা পারে না, কিন্তু একটা গোমাতা চাইলে এটা পারবে। তিনি তার দুগ্ধ যদি উনি ইচ্ছা প্রকাশ না করেন উনি স্টপ করে দিতে পারেন। তো বৃন্দাবনের গোমাতারা কি করেন, ওনারা বাচ্চাদেরকে পর্যাপ্ত দুধ দেওয়ার পরে দুধটাকে স্টপ করে দেন। তো এটা কার জন্য রাখতেন? কৃষ্ণের জন্য। এবং যখন সেটা কৃষ্ণ সেবায় লাগতো তখন ওনারা মনে করতেন যে হ্যাঁ আমাদের এই গাভী জন্ম সার্থক। তো এটা হচ্ছে শান্ত রসের, শান্ত রসের যারা ভক্ত তাদের মেন্টালিটি হচ্ছে এরকম যে আমার প্রাপ্তিটা যখন ভগবানের সেবায় আমি লাগাতে পারবো, আমার যে মেধা, আমার যে সফলতা সেটা যখন ভগবত সেবা আমি লাগাতে পারবো, তখন হচ্ছে আমি আমার জীবনটা সার্থক। এই সার্থকতা যারা মনে করে তারা হচ্ছে শান্ত রসের ভক্ত। আর এটা মনে করতে 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 যখন এটা পরিপূর্ণ মাত্রা পাবে তখন তিনি দাস্য ভক্তিতে উত্তীর্ণ হবেন। দাস্য ভক্তিটা হচ্ছে এরকম যে আমার আর স্বাধীন স্বাতন্ত্রতা বলে কিছু থাকবে না, মানে আমার নিজস্ব কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে দাস্য ভক্তি। বুঝতে পারছেন দাস্য ভক্তি? মানে মাঝে মাঝে আমি ভাবি আমি তো দাস্য ভক্তিতে উঠতে পারিনি এখন। দাস্য ভক্তিটাও কেমন, যেখানে একদম দাসের, মানে পরিপূর্ণ দাস মেন্টালিটি, মানে তার নিজস্ব স্বকীয়তা বলতে কিছু থাকতে পারবে না। যেমন হনুমানজি দাস্য ভক্তিতে তিনি তো আচার্য, তিনি কেমন ছিলেন? যেই শুনে তিনি ভগবান ডাকছেন, শত কাজ শত শত কিছু ফেলে সবকিছু ফেলে দৌড় দিয়েছেন ভগবান। যে যে শুনেছেন তাও শুনেছেন মাত্র যে ভগবান ওনাকে স্মরণ করছেন, ভগবান ওনাকে ডাকছেন, সবকিছু ফেলে রেখে তিনি ছুটেছেন ভগবানের কাছে। তা একবার বাবার আমরা কি এখনো দাস্য ভক্তিতে উত্তীর্ণ হতে পেরেছি? আমরা তো, আমরা যদি কখনো শুনি যে ভগবান আমাদের ডাকছেন, আমরা তো তখন চিন্তা করবো আরে এখন কেন ডাকছেন, আর একটু পরে ডাকতো ভালো হতো, বা হাতের কাজটা একটু সেরে নি তারপর যাই। আমাদের মেন্টালিটি তো এরকম। কিন্তু হনুমানজির মেন্টালিটি কেমন? ডাকছেন মানে আমাকে এখনই যেতে হবে, এখানে কোনো আর অন্যদিকে তাকানো যাবে না। এটা হচ্ছে দাস্য ভক্তি। আর দাস্য ভক্তি যখন ফুলফিল হবে মানে পরিপূর্ণ হবে তখন
এখানে একটা বিষয় আছে, তখন কি আমি শক্য ভক্তিতে উঠে যাব? না, দাস্য থেকে শক্য ভক্তিতে উত্তীর্ণ হতে গেলে সেখানে মাঝখানে কিন্তু গুরুদেবকে প্রয়োজন হয়। সবগুলোতে গুরুদেবের প্রয়োজনীয়তা আছে, কিন্তু শক্য ভক্তি ভগবান সবাইকে দেয় না, শক্য রসটা ভগবান সবাইকে দেয় না, এটা মনে রাখতে হবে। ভগবানের সখা কিন্তু হাতে গোনা। আপনি নামগুলো বলে দিতে পারবেন কে কে ভগবানের সখা। খুব অল্প সংখ্যক ভগবানের সখা। আমাদের মতো এরকম মানে একদম গণহারে ভগবান সখা বানায় না, বা বানাননি তিনি। এই সখার পার্টটা তিনি দিয়েছেন খুব অল্প কয়েকজনকে। কেন? আমি বৃন্দাবন লীলায় ঢুকে যাচ্ছি আসলে, কেন জানি না। সরকার কেন কেন দেননি আমি বলি, কারণ ভগবান যখন মথুরায় গিয়েছেন আপাত বিচারে, ভগবান তো ব্রজধাম ছেড়ে যান না, কিন্তু তিনি যখন আমরা দেখতে পাই তিনি মথুরা চলে গিয়েছেন কংসবধের জন্য। সবাই কিন্তু একটা সময় ভগবানের বিরহ ফিল করত, কিন্তু একমাত্র সকারা ফিল করতো না। সবাই কিন্তু ফিল করেছে ভগবানের বিরহ, সবাই ক্রন্দন করেছেন, এমনকি গোপিকারা, শ্রীমতী রাধারানী পর্যন্ত। মা যশোদা, নন্দ মহারাজ তো আছেন, কিন্তু একমাত্র ব্রজ সখারা এরা কখনো কৃষ্ণ বিরহ ফিল করেনি। কেন? সেজন্য উদ্ধব যখন বৃন্দাবনে আসছিলেন তখন উদ্ধবকে ভগবান বলে দিয়েছিলেন যে তুমি সবাইকে জ্ঞান দিতে যেও, সখাদেরকে বোঝাতে যেও না। কেন? কারণ ওরা এখনো পর্যন্ত বিশ্বাসই করে না আমি বৃন্দাবনে নেই। ওরা জানে আমি বৃন্দাবনে আছি। কিরকম? সখারা যখন রোদের মধ্যে যেতেন তো ওদের ছায়াটা পড়তো মাটিতে, তো ওরা মনে করতেন যে ছায়াটাই হচ্ছে কৃষ্ণ, ওই ছায়াটার সঙ্গে খেলতো তারা। কৃষ্ণ তো আমার সঙ্গে আছে, কৃষ্ণ কোথাও যায়নি। একবার দেখুন কিরকম স্থিতিতে গেলে নিজের ছায়াকে কৃষ্ণ মনে করে ওটার সঙ্গে খেলছে। প্রত্যেক সকারা এরকম, মানে ওনাদের মেন্টালিটিটা হচ্ছে এমন যে আমাদের শরীরে ছায়াটা পড়ছে, ছায়াটা হচ্ছে কৃষ্ণ, ওই ছায়ার সঙ্গে খেলছে সারা, আর হুঁশ নেই তার। তো এই স্থিতিটা ভগবান সবাইকে দেয় না। সেজন্য শক্য ভক্তিতে আহ উত্তীর্ণ হওয়া, একজন সাধক, আমি একটা জায়গায় এরকম একবার পড়ছিলাম যে একজন সাধক শান্ত দাস্য, শান্তটা তো সে হয়তো গুরু কৃপায় বা তার সাধনা গুরু কৃপা দুটো মিলিয়ে সে হয়তো লাভ করলো, সেখান থেকে দাস্য ভক্তিতে হয়তো সে যেতে পারে সাধনা এবং গুরু কৃপায় দুটোর মাধ্যমে। কিন্তু শক্য ভক্তিতে যাওয়া এটা অনেক রেয়ার, এটা মানে এটা একদম, অনেকে কিন্তু এখন বলছে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়, আমি ভগবানের সখা, নিজের পরিচয় দিচ্ছে, আমি ভগবানকে সখা হিসেবে ভালোবাসি, ভগবানকে আমি সখ্য রসে ভালোবাসি। যারা এরকম বলে মনে করবেন যে সে প্রতারণা করছে। কারণ সখ্য রস এটা অনেক উন্নত রস, এটা সবাইকে দেয় না। তো আমি যখন সেই যে আমাকে এই প্রশ্নটা করেছে যে আহ, কিশোর বা যে ছেলেটা আমাকে এই প্রশ্নটা করেছে আমি কোন রসে সেবা করবো, তখন তাকে তাকে যখন আমি ডিটেলস সব, মানে এই বিষয়গুলো ডিটেলস আসলে অনেক লম্বা, কিন্তু আমি তাকে যখন এইভাবে বললাম বিষয়টা, তখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমার আপাতত আমার শান্ত রসে ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত। তো এর উপর আমি বাৎসল্য মধুর মধুর এগুলো বলবো না, এগুলো আরো উন্নত রস এগুলো। এখন তো দেখি দেখতে পাই যে কেউ কেউ ভগবানকে ছেলে মেয়ে বানিয়ে ফেলছে, বাৎসল্য রসে সেবা করছে। কিন্তু ভগবান সেই স্থানগুলো দিয়েছেন বেছে বেছে। মা যশোদা, নন্দ মহারাজ একজনই, এগুলো আর কেউ এই স্থান কেউ নিতে পারবে না। দেবকী বসুদেব এই স্থান কেউ নিতে পারবে না। তো সেজন্য এগুলো আর্টিফিশিয়াল এই ভাবগুলো নেওয়া উচিত নয় আমাদের। আমাদের অবশ্যই আমাদের গুরু বা আমাদের যিনি পথপ্রদর্শক আছেন বা আমাদের গাইডার, অবশ্যই ওনার শরণ গ্রহণ করা উচিত এবং ওনার মাধ্যমে এভাবে ভক্তিতে এগিয়ে যাওয়া উচিত। কখনো নিজের থেকে এরকম ভাবগুলো নেওয়া উচিত নয় যে আমি আজকে থেকে ভগবানের মা বাবা, আমি ভগবানকে সেই রূপে দেখবো, আজকে থেকে আমি ভগবানের সখা, বা আজকে থেকে ভগবানের আমি প্রেমিকা, আমি সেরকম ভাবে দেখবো, সেরকম কখনো আর্টিফিশিয়ালি এই ভাবগুলো নেওয়া উচিত, বেশি দিন টিকবে না। তো আমাদের উচিত হচ্ছে শান্তভাবে, শান্ত ভাব নিয়ে ভগবানের সেবা করা, নিজের যা কিছু প্রাপ্তি সেগুলো দিয়ে ভগবানের সেবায় লাগানো এবং সন্তুষ্ট করা ভগবানকে, শান্ত রসটা হচ্ছে সন্তুষ্ট করা, ভগবানকে সন্তুষ্ট করার মনোভাব রাখা। সব রসে সন্তুষ্টি করা মনোভাবটা থাকে, কিন্তু শান্ত রস হচ্ছে সবচেয়ে বেশি। তো এই প্রসঙ্গটা বলছে এই জন্যই যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবত তত্ত্ব সম্পর্কে জানতে যাওয়া এটা আমাদের প্রাথমিক অবস্থায় উচিত নয়। তো আমাদের প্রথমে হচ্ছে মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযমিত করতে হবে। মন ইন্দ্রিয় সংযমিত হবে কিসে? সাধনার দ্বারা।
আমাদের সাধনা করতে হবে। তো এই প্রসঙ্গে এই প্রসঙ্গে নারদ মুনির একটি গৌণ প্রশ্ন তখন জাগে যে যে ভগবত তত্ত্ব সম্পর্কে, ঠিক আছে, ভগবত তত্ত্ব সম্পর্কে জানাটা বা তর্ক বিতর্ক করা উচিত নয়, এটা করলে এটার দ্বারা আরো হয়তো ভগবান আমাদের থেকে দূরে চলে যান বা তিনি আমাদের দৃষ্টির অগোচরে চলে যান। কৃষ্ণ ভক্ত চতুর, একটা কথা বলে না, কৃষ্ণ ভক্ত হচ্ছে অনেক চতুর। তো তিনি একটা সুন্দর গৌণ প্রশ্ন করলেন, তিনি বললেন যে আহ, আচ্ছা, আপনি আমাকে ভগবত তত্ত্ব সম্পর্কে না বলেন, কিন্তু ওনার নিয়ন্ত্রণ এলাকাটা বলুন। যে ভগবান তিনি সৃষ্টিতে কোন কোন স্থান তিনি নিজের দ্বারা নিয়ন্ত্রণ করেন, কোন কোন স্থান তিনি নিজের দ্বারা নিজের নিয়ন্ত্রণে রাখেন, এবং ওনার অত বিশেষ করে ওনার নিয়ন্ত্রণ এলাকাটা কোনটা, কিভাবে তিনি নিয়ন্ত্রণ করেন। তো এই প্রসঙ্গ যখন তিনি প্রশ্নটা করলেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি উত্তর দিবেন 42 নম্বর শ্লোক থেকে। আমরা 42 নম্বর শ্লোকে যাই, 42 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 42। আদ্যবতার পুরুষাः পরস্য কালः স্বভাবः সদসন্মনস্ত দ্রব্যং বিকারেয়া বিরাট স্বরাট স্থায়স্মৃতরে কৃষ্ণ ভূম্নঃ। অনুবাদ: কারণার্ণবস্যায়ী বিষ্ণু পরমেশ্বরের প্রথম অবতার এবং তিনি নিত্যকাল স্বভাব কার্য কারণাত্মক প্রকৃতি, মন, মহাভূত, অহংকার তত্ত্ব, প্রকৃতির গুণসমূহ, ইন্দ্রিয়সমূহ, বিরাট রূপ, গর্ভদংশায়ী বিষ্ণু, স্থাবর জঙ্গম আদি সমস্ত জীব সমষ্টির ঈশ্বর। হরে কৃষ্ণ। আজকে দেখা যাচ্ছে আমার পাশাপাশি সবার সাউন্ডে প্রবলেম, মানে কিছু কিছু বড় শোনা যাচ্ছে, কিছু ছোট শোনা যাচ্ছে, এরকম নাকি আমার এখানে শোনা যাচ্ছে এরকম আমি জানি না। আপনারা কিরকম শুনছেন? আমার তো মনে হচ্ছে আমার এটা ল্যাপটপ প্রবলেম নাকি, যাই হোক। তো এখানে আহ, ব্রহ্মাজি তিনি বলছেন যে ভগবানের আহ, নিয়ন্ত্রণ এলাকা, ভগবানের নিয়ন্ত্রণ এলাকা হচ্ছে কোথায়। সর্বপ্রথম হচ্ছে কোন ভগবান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সৃষ্টি জগৎ কোন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি যেটা বলেন কারণ আর নবসায়ী, মানে হচ্ছে কারণোদকসায়ী। কারণোদকসায়ী বিষ্ণু হচ্ছেন এই সমস্ত জীব সমষ্টির ঈশ্বর। মানে টোটাল যে একটা সৃষ্টির যে একটা প্যাকেজ আছে, মানে আমরা যদি বলতে চাই ভাবে যে সৃষ্টির যে একটা সমষ্টি, এই সমষ্টির মূল আধার বা মূল যিনি, তিনি হচ্ছেন কারণোদক সেই বিষ্ণু। ওনার থেকে কিন্তু পুরো সৃষ্টিটা পরিচালিত হচ্ছে। তো নিয়ন্ত্রণ এরিয়াগুলো কি কি, সেটা হচ্ছে কি, উনি প্রথম অবতার বা মানে প্রথম পুরুষ অবতার, এবং তিনি নিত্যকাল সেখানে অবস্থান করছেন। তো তিনি হচ্ছেন সর্বপ্রথম, তিনি কালকে নিয়ন্ত্রণ করেন, এই কারণোদক সেই বিষ্ণু। এই আমরা বলি না মহাকাল, তো মহাকাল কার থেকে সৃষ্টি হয়েছে? মহাকালও কিন্তু সৃষ্টি হয়েছে এই কারণোদক সেই বিষ্ণু। সর্বপ্রথম তিনি নিয়ন্ত্রণ করেন মহাকালকে, কালকে নিয়ন্ত্রণ করছেন তিনি। কালকে নিয়ন্ত্রণ করছেন কিসের দ্বারা? এই যে উনার যখন ইচ্ছা হচ্ছে, উনার শ্বাস প্রশ্বাস, এর ফলে তিনি সৃষ্টিকে বিস্তার করছেন। আবার যখন তিনি ইচ্ছা প্রকাশ করছেন, শ্বাস টানছেন, পুরো সৃষ্টিকে আবরণের মধ্যে উনি প্রবেশ করাচ্ছেন। তো সর্বপ্রথম তিনি হচ্ছে কালকে নিয়ন্ত্রণ করছেন। এরপরে হচ্ছে কি, এরপর তিনি জীবের স্বভাবকে নিয়ন্ত্রণ করেন। স্বভাবটাও কিন্তু ওনার থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবং জীবের স্বভাব হয় কি? জীবের আমাদের স্বভাব বা আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের, আমরা নিত্যদাস, আমাদের উচিত সেবা করা ভগবানের। তো আমরা হয়তো সেটা বিকৃত হয়ে যাচ্ছে এখানে এসে জড়জগতে, সেটা বিকৃত রূপ হচ্ছে, আমরা ভগবানের সেবা করছি না, আমরা অন্য কোনো কিছু সেবা করছি, অন্য কারো সেবা করছি, ঠিক আছে। কিন্তু মূল স্বভাবটা সৃষ্টি হচ্ছে কারণোদক সেই বিষ্ণু থেকে। আর সেই স্বভাবটা হচ্ছে কি, ভগবানের সেবা করা, সেবা মেন্টালিটি, এটি হচ্ছে স্বভাব। এরপরে
কার্যকারণাত্মক প্রকৃতি, অর্থাৎ আমাদের যে জড়া প্রকৃতি বা আমাদের সৃষ্টির যে প্রকৃতি, এই প্রকৃতিও সেটি হয়তো অনিত্য, এই প্রকৃতিটা, কিন্তু এটা সত্য, অর্থাৎ ক্ষণস্থায়ী সত্য। সেটাও এই কারণোদক বিষ্ণু থেকে কিন্তু উদ্ভূত হচ্ছে। উনি ইক্ষণ করছেন রমাদেবীর প্রতি, রমাদেবী ক্ষোভিত হয়ে প্রকৃতিতে সৃষ্টির কার্য শুরু করছে। তারপর হচ্ছে তিনি কি করেন, মনটাও কিন্তু উনার থেকে জাত, ওনার থেকে সেটি আসছে, ওনার দ্বারা পরিচালিত হচ্ছে সেই মন। এবং মহাভূত, যে সমস্ত মহাভূত গুলো আছে, পঞ্চমহাভূত, সেটিও উনার থেকে সৃষ্টি। অহংকার তত্ত্ব, সেটিও এই কারণক সেই বিষ্ণুর দ্বারা পরিচালিত এবং সৃষ্টি। প্রকৃতির যে তিনটি গুণ, সেগুলো কিন্তু ওনার থেকে সৃষ্ট, ওনার দ্বারা পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয় সমূহ আমাদের মন সহ একাদশ ইন্দ্রিয়, সেগুলো ওনার দ্বারা চলছে। এবং উনি সর্বোপরি বিরাট রূপে এই জগৎকে পরিচালনা করছেন, বিরাট রূপে তিনি এই জগতে অবস্থান করছেন। এবং ওনার থেকেই পরবর্তীতে ব্রহ্মাণ্ডগুলোতে গর্ভোদক সেই বিষ্ণু প্রবেশ করছেন। ওনার থেকে যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হচ্ছে বুদ্বুদ আকারে, সে ব্রহ্মাণ্ডের যে বিষ্ণু প্রবেশ করেন তিনি হচ্ছেন গর্ভোদক সেই বিষ্ণু। তো গর্ভোদক সেই বিষ্ণু হচ্ছে কারণোদক সেই বিষ্ণু থেকেই সৃষ্টি হচ্ছে, ওনার থেকেই প্রকাশিত হচ্ছে। এরপরে হচ্ছে স্থাবর জঙ্গম, অর্থাৎ চলমান বা স্থির যে সমস্ত জীব আমরা পৃথিবীতে, বা যে সমস্ত পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এই কারণোদক সেই বিষ্ণুর দ্বারাই নিয়ন্ত্রিত। এই প্রসঙ্গটা ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন এই কারণে যে ব্রহ্মাজি নারদ মুনিকে এটা বোঝাচ্ছেন যে ভগবানের নিয়ন্ত্রণ এলাকা, এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে এক কথায় সমস্ত কিছুর উপর ওনার নিয়ন্ত্রণ আছে, সমস্ত কিছুর উপর। আহ এটা হচ্ছে ব্রহ্মসংহিতা, এই শ্লোকটা খুব প্রসিদ্ধ একটা শ্লোক, খুব সুন্দর একটা শ্লোক। যস্যৈক নিঃশ্বসিত কাল মতাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহান সহ্যস্য কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজা। সেখানে বলা হচ্ছে এই যে মহাবিষ্ণু বা কারণোদক সেই বিষ্ণু, ওনার একটি নিঃশ্বাসের ফলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে, তো সেই মহাবিষ্ণু, ব্রহ্মাজি স্বয়ং বলছেন, সেই মহাবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই একটি অংশ মাত্র। এই কারণোদক সেই বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান বা ভগবানের একটি অংশ। তো সেজন্য যদি দেখুন, তার মানে আমরা কিন্তু সৃষ্টি তত্ত্বে এটাই পাই যে আমাদের এই সৃষ্টি জগৎ বা সৃষ্টি সমষ্টি যদি বলি, এই সৃষ্টি সমষ্টির মূল আধার বা কেন্দ্র হচ্ছে কারণোদক সেই বিষ্ণু। সেই কারণোদক সেই বিষ্ণু হচ্ছেন ভগবানের একটি অংশ প্রকাশ মাত্র, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। তার মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, ওনার স্থিতি বা ওনার স্থানটা কোথায়? শেষশায়ী সংকর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণ। এই অংশ কলাগুলো হচ্ছে এটা। তো ব্রহ্মাজি এটাই বোঝাচ্ছেন যে এটার দ্বারা ব্রহ্মাজি দুটো তত্ত্ব প্রকাশ করলেন। একটি হচ্ছে এই সৃষ্টি চরাচরে মূল যিনি চালক শক্তি বলছি, সেটা হচ্ছে কারণোদক সেই বিষ্ণু। এবং এর উপরে এই জড় সৃষ্টি, আধ্যাত্মিক সৃষ্টি বা অপ্রাকৃত সৃষ্টি, এই দুটোর মূল পরিচালক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো যেহেতু তিনি জড় সৃষ্টির আহ বিষয়ে জিজ্ঞেস করেছেন, তো এই জড় সৃষ্টির মূল যে আহ চালক, তিনি হচ্ছেন কারণোদক সেই বিষ্ণু। ব্রহ্মাজি বলে দিলেন যে এটি হচ্ছে ওনার নিয়ন্ত্রণেরই, এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এবং পরবর্তীতে ব্রহ্মাজি তিনি ওনার একটা সিদ্ধান্ত জানাবেন, 43 থেকে একদম 45 পর্যন্ত একটি সিদ্ধান্ত ব্রহ্মাজি এখানে বলে দিবেন যে কারা কারা ওনার থেকে জাত হয়েছে, বা
আহ উম, বিশেষ করে কারা কারা এই এই তত্ত্ব সম্পর্কে এই তত্ত্ব সম্পর্কে আহ, জানেন, এবং এই কারণদর্শী বিষ্ণু থেকে কারা মানে প্রকাশিত হয়েছে একটা লিস্ট বা একটা চার্ট ব্রহ্মাজি নারদমুনিকে দিয়ে দিচ্ছেন, যেন নারদমুনি পরবর্তীতে এই প্রসঙ্গে আর জিজ্ঞাসা না করে, অর্থাৎ একটা তালিকায় দিয়ে দেবে যে এই জগতে যত অসাধারণ শক্তি বা ঐশ্বর্য তুমি দেখতে পাচ্ছ, নারদমুনিকে ব্রহ্মাজি বল, এই সব কিছুর, এই সমস্ত কিছু এগুলো দেখে অভিভূত হওয়ার কোনো কারণ নেই। এগুলোর সবকিছুর মূল চালক শক্তি হচ্ছেন এই কারণদক সেই বিষ্ণু বা ভগবান। এই কথাটা 43 থেকে 45 বলবেন, আমরা পড়ি 43 থেকে 45 পড়ি। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নং 43 থেকে 45। অহম ভবো যজ্ঞ ইমে প্রজেশা দক্ষ দয় এ ভবদায় দয়শ্চ স্বলোকপালঃ খগলোকপালঃ নীলোকপালস্থললোকপালঃ গন্ধর্ব বিদ্যাধর চারণেশা ये यज्ञ रक्ष रघुनागुनातः ये वारिषीणां ऋषभा पितॄणां दैत्यान्द्रसिद्धेश्वरा दानवेन्द्रः अन्ये च ये प्रेतपिशाचभूत कुष्माण्डयादमृगपक्ष्वादिशः यत्किञ्च लोके भगवान्महस्व दोजसहस्रवद बलवत् समावत् श्रीहरिविभूतात्मवदद्भुततरणं तत्त्व परम रूप वद स्वरूपम्। অনুবাদ: আমি স্বয়ং ব্রহ্মা, শিব, ভগবান বিষ্ণু, দক্ষ আদি প্রজাপতি, তোমরা নারদ তথা কুমারগণ, ইন্দ্র, চন্দ্র আদি স্বর্গলোকের অধিপতিগণ, ভূর্বলোকের অধিপতিগণ, মনুষ্যলোকের অধিপতিগণ, পাতাল আদির অধিপতিগণ, গন্ধর্ব বিদ্যাধর ও চারণ লোকের অধিপতিগণ, যক্ষ, রাক্ষস, সর্প ও নাগকুলের নায়কগণ, ঋষিগণ ও পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, দৈত্যেন্দ্র, সিদ্ধেশ্বর ও দানবেন্দ্রগণ, অন্য যে সমস্ত প্রেত, পিশাচ, ভূত, কুষ্মাণ্ড, জলচর, পশু এবং পক্ষীকুলের অধিপতিগণ, এবং এই জগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত, তেজযুক্ত, ইন্দ্রিয় শক্তিযুক্ত, মনোশক্তিযুক্ত, বলবান, শোভাসম্পন্ন, লজ্জাযুক্ত, বিভূতি সম্পন্ন, বুদ্ধিযুক্ত, আশ্চর্যজনক, রূপবান ও অরূপ, তা সকলে পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি একদম এই এই শ্লোকগুলোকে বলা হয়, এই 43 থেকে 45 যে শ্লোক, মানে এই শ্লোকগুলোকে বলা হয় মানে এটাকে কি বলে, সারমর্ম, মানে একদম একদম কনক্লুশন করে দিয়েছেন, উপসংহার। পুরো অধ্যায়ের উপসংহার এই শ্লোকে আছে, এই শ্লোকগুলোতে আছে। কিরকম? ব্রহ্মাজি বলছেন যে নারদ, এই আমাদের কার্যকলাপ দেখে তুমি তুমি না শুধু অনেকের আশ্চর্য বলে মনে হলো, অনেকে আমাদেরকে ভগবান বলেও পূজা করতে পারে, অলরেডি হচ্ছে এখন পৃথিবীতে। মানুষেরা ভূত প্রেত শয়তান এদেরকে পর্যন্ত এখন ভগবান বানিয়ে পূজা করছে। এটা হচ্ছে মানে এদের আশ্চর্য কার্যকলাপ দেখে। হয়তো দেখুন কেউ জাদু জাদু দেখাচ্ছে, বা কেউ বিভিন্ন রকমের আশ্চর্য বিভিন্ন কিছু দেখাচ্ছে, আর আমরা তাদেরকে ভগবানের আসনে বসিয়ে দিচ্ছি। এমনকি কেউ যে কিছু দেখাচ্ছে না তাকেও ভগবানের আসনে নিয়ে বসিয়ে দিচ্ছি, দেখাচ্ছে তাকেও তো বসাচ্ছি, যে দেখাচ্ছে না তাকেও বসিয়ে দিচ্ছি। তো এটা ব্রহ্মাজি আমাদেরকে বলে, আমাদের একদম আদি পিতা ব্রহ্মা তিনি বলে দিচ্ছেন যে নারদ, কখনো এই ভুল করতে যেও না যে তুমি হয়তো আমার সৃষ্টি কার্য দেখে ভাবতে পারো যে আমি স্বয়ং ভগবান, আমি সবকিছু সৃষ্টি করছি না। একদম কনক্লুশন বলছি যে আমরা যারা যাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে, একদম পরিপূর্ণ একটা টোটাল লিস্ট, আপনারা পরবর্তীতে এই লিস্টটা মানে আপনারা চেক করে নেবেন, বা আপনারা লিস্ট আকারে করে নিতে পারেন কাদের কাদের নাম তিনি বলেছেন। যারা আছে প্রত্যেকেই হচ্ছে ভগবানের শক্তির একটা অংশ মাত্র, শুধু একটা অংশ। এই তাও কোন কোন ভগবানের? কারণোদক ভগবানের কথা বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন। আমরা প্রত্যেকে হচ্ছে কারণোদক বিষ্ণুর একটি অংশ মাত্র। তার মানে তাহলে ভগবানের ক্ষেত্রে বিচার করলে তাহলে আমরা কোথায় পড়বো? অংশের অংশের অংশ এরকম হবে। আমাদের মধ্যে যে আশ্চর্যজনক কার্যকলাপ দেখতে পাচ্ছ, এটা থেকে বিস্মিত হয়ে কোনো লাভ নেই, বা বিস্মিত হয়ে আমাদেরকে ভগবান বলে মনে করা উচিত। স্বয়ং ব্রহ্ম সিদ্ধান্ত আমাদেরকে বলে দিচ্ছে, অথচ এখনো পর্যন্ত আমরা কতটা মূর্খ যে আমরা এখনো পর্যন্ত কোনো কারো মধ্যে যদি কোনো এরকম বিশেষ ক্ষমতা দেখি বা বিশেষ কোনো বিষয় দেখি, তখন আমরা তাকে ভগবান বলে দাবি করি বা ভগবান বলে ফেলি যে ইনি হচ্ছেন ভগবান। তো সেজন্য ব্রহ্মাজি এখানে
এই ওনার 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 যে এই তত্ত্ব বলার মাধ্যমে তিনি আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, এটা ব্রহ্মাজির নির্দেশও বটে এই শ্লোকগুলো। তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন যে কখনো কারো এরকম আশ্চর্য অত্যাদ্ভুত কার্য দেখে তাকে ভগবানের আসনে বসানো উচিত নয়, তাকে ভগবান বলে সম্বোধন করা উচিত। Okay. তো এটা নারদ মুনি যেন কোনো ভুল না করেন ভবিষ্যতে, এবং তিনি যেন কল্পনা না করেন যে ব্রহ্মাই ভগবান, সেজন্য ব্রহ্মাজি একদম নিজে এখানে সিদ্ধান্ত দেন। এই শ্লোক শুনতে শুনতে নারদ মুনি তখন তিনি বললেন ব্রহ্মাজিকে যে আমি আপনার কাছ থেকে সৃজনাত্মক যে এই যে তত্ত্ব এটা শুনলাম। তো শোনার পরে আমি ভাবছিলাম যে আমার মন অত্যন্ত শান্ত হবে বা আমার মন পরিতৃপ্ত হবে, কিন্তু আমি আপনাকে সত্য কথাই বলি যে আমার মন 50% পরিতৃপ্ত হয়েছে, আরো 50% পরিতৃপ্ত হয়নি এখন। এটাকে বলছেন নারদ মুনি, বলছেন যে হে পিতা, আমার আমি ভাবছিলাম হয়তো আপনার থেকে এই পুরো প্রসঙ্গটা শুনে, সৃষ্টি তত্ত্বের এই পুরো প্রসঙ্গ শুনে, আসলে সৃষ্টি তত্ত্বটা আমরা প্রত্যেকে বলি সৃষ্টি তত্ত্ব অনেক জটিল, এটা বোঝা অনেক কঠিন, বা এটাতে মানে এটার দ্বারা কি লাভ হবে। কিন্তু নারদ মুনি বলছেন না, আমার অনেক লাভ হয়েছে। আমি বুঝতে পেরেছি সৃষ্টির পেছনে কে আছেন, সৃষ্টির মূল চালক শক্তিকে, এবং সৃষ্টিটা কে পরিচালনা করছেন এটা আমি বুঝতে পেরেছি, আমার কাছে একদম পরিষ্কার। কিন্তু আমার হৃদয়ে মানে যে যে একটা আমি যে প্রশ্ন নিয়ে এসেছিলাম, আমার একটা হৃদয়ে যে প্রশান্তি নিয়ে আসছিলাম, সেটা মনে হচ্ছে যেন সেটা কোনো জায়গায় এটা ঘাটতি থেকে যাচ্ছে, মানে এটা আমি পাচ্ছি না, পরিপূর্ণরূপে হচ্ছে না। কেন এটা হচ্ছে না আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে আমার আমার হৃদয়টা পরিপূর্ণ তৃপ্ত হচ্ছে না কেন। কি আপনি আমার থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন, আপনি পরিপূর্ণরূপে আমাকে এই সৃষ্টি তত্ত্ব বা রহস্য সেটি আমাকে বলছেন। আদর্শ পুত্র বা আদর্শ শিষ্যের লক্ষণ হওয়া উচিত এটি। যতক্ষণ পর্যন্ত না তিনি তার গুরুর কাছ থেকে বা তার আহ, আহ, যে পদস্থ তার কাছ থেকে পরিতৃপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তাকে থাকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত তাকে বিরক্ত করতে হবে, যে আপনাকে আমাকে পরিপূর্ণ পরিতৃপ্ত করতে হবে, আপনি অর্ধেক আমাকে ছেড়ে দিলে হবে না। তো নারদ মুনি বললেন যে আমি কিন্তু আহ, যেরকম একটা আশা নিয়ে এসেছিলাম, হ্যাঁ আমি কিছুটা যে পাইনি তা না, আমি পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে না এটা পরিপূর্ণ নয়, আপনি আমাকে পরিপূর্ণ করুন। তখন ব্রহ্মাজি বুঝতে পেরেছেন যে আসলে নারদ মুনি একজন উত্তম শ্রোতা। একটা সুন্দর শ্লোক আছে, আবার শ্লোকটা মনে পড়ছে না, নারদ মুনি প্রসঙ্গে একটা সুন্দর শ্লোক আছে যে 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 আসলে নারদ মুনি কিরকম শ্রোতা, সেরকম একটা বিষয়। তো যাই হোক, তো নারদ মুনি উত্তম শ্রোতাটা ব্রহ্মাজি বুঝতে পেরেছেন, তখন ব্রহ্মাজি তিনি একটা অন্য প্রসঙ্গতে যাবেন। তার একটা শিরোনাম 46 নম্বর শ্লোকে, এই অধ্যায়ের শেষ যে শ্লোক, সেখানে তিনি এটার একটা শুরু শুরু করছেন, আহ, যে কোন প্রসঙ্গে তিনি বলবেন। এটা পড়ুন, 46 শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 46। প্রাধান্য তোয়ান্বেষয়ামনন্তি লীলাবতারান পুরুষস্য ভুম্নঃ আপীয়তাম কর্ণকষায় শোষান অনুক্রমিষ্যেতে ইমান সুকেশান। অনুবাদ: হে নারদ, সেই পরম পুরুষের লীলাবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনা রূপ কলস বিদরিত হয়। সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতিমধুর এবং আস্বাদনীয়, তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন যে হে নারদ, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে এতক্ষণ যেটা শুনিয়েছি সেটা হচ্ছে সৃজনাত্মক কথা, ভগবানের সৃজনাত্মক পুরুষদের কথা, অর্থাৎ পুরুষ অবতারদের কথা আমি তোমাকে শুনিয়েছি। তো দেখো, পুরুষ অবতার বা সৃজনাত্মক ভগবানের সৃষ্টি তত্ত্ব শুনলে আমাদের আহ এরকম 50% আমাদের হয়তো আমরা পরিতৃপ্ত হই, তার 50% আসবে থেকে। তখন ব্রহ্মাজি বলছেন যে আমি তো তোমাকে ভগবানের লীলাত্মক যে কথা সেটি শোনাই। এটা ছিল সৃজনাত্মক 6ষ্ঠ অধ্যায়। 7ম অধ্যায়টা হবে লীলাত্মক, যে ভগবান মানে
লীলার জন্য, ভগবান লীলাকে পুষ্ট করার জন্য কোন কোন অবতার তিনি গ্রহণ করেছেন, কোন কোন লীলা অবতার তিনি ধারণ করেছেন, সেই প্রসঙ্গটা ব্রহ্মাজি নারদ মুনিকে বলেন যে হ্যাঁ, তোমার হৃদয়ে যে বাসনা বা তোমার হৃদয়ের যে মানে আমাদের হৃদয়ের যে বাসনা কলুষ এ সমস্ত কিছু দূরীভূত হবে কখন? যখন আমরা ভগবানের লীলা সুন্দর লীলা অবতারদের কথা শুনি। যখন আমাদের হৃদয় অত্যন্ত কলুষিত মনে হয় যে আমার হৃদয়টা অত্যন্ত কলুষিত, এখান থেকে মুক্ত হবো কিভাবে? প্রচুর পরিমাণে ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত, প্রচুর পরিমাণে। আর অনেক সময় আবার আমরা এটাও বলি, দেখুন অনেক সময় আমাদের ওইরকম লাগে যে আরে প্রভু সব তত্ত্ব কথা বলে, বা আরে লেকচারারটা সব তত্ত্ব কথা বলে, একটু লীলা টিলা বলেন না। মানে আমরা সবাই লীলা শুনতে খুব আগ্রহ বোধ করি। এটা খারাপ না, এটা ভালো, কিন্তু ব্রহ্মাজি যে উপদেশ দিচ্ছেন এখানে এটাও আমাদের শিক্ষণীয় যে একজন বক্তার কিরকম হওয়া উচিত। আগে তত্ত্বটা সিদ্ধান্ত তত্ত্ব স্থাপন করা উচিত। তত্ত্ব না জানলে, ফিলোসফি না জানলে ওই লীলা বেশিক্ষণ আমাদের ধরে রাখতে পারবে না। লীলাতেও আমরা তখন বিভিন্ন দোষ ভুল ত্রুটি এসব দেখতে শুরু করবো, বা লীলা বুঝতেও পারবো না। সেজন্য তত্ত্ব সিদ্ধান্ত আগে জানতে হবে। তো ব্রহ্মাজি কিন্তু এই সৃষ্টি তত্ত্ব বা সৃজনাত্মক যে কথা সেটি বললেন, যে সেটা যে উনি শোনালেন, কেন শোনালেন? তত্ত্বটা স্থাপন করলেন, আগে তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করলেন, এইবার তিনি লীলায় প্রবেশ করবেন, বা এবার তিনি লীলাত্মক যে কথা ভগবানের সেটি বর্ণনা করবেন যে হে নারদ, তোমার হৃদয়ের যে বাসনা বা তোমার হৃদয়ের যে পরিপূর্ণতা সেটি আসবে ভগবানের যখন অবতারদের কথা তুমি শুনবে, লীলা অবতারদের কথা শুনবে, তখন তোমার হৃদয় একদম পরিপূর্ণ হবে। সেজন্য সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। বিশিষ্ট কার্যটা কি? বিশিষ্ট কার্যটাই হচ্ছে লীলা। লীলাকে বিশিষ্ট কার্য বলা হচ্ছে এখানে। এটা হচ্ছে অধ্যায়ের লিঙ্ক। ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায়ের লিঙ্কটা হচ্ছে কি, যে ষষ্ঠ অধ্যায় নারদ মুনি তিনি প্রসন্ন হলেন না, তিনি বলেন আমাকে আরো বলুন, আমি যেন হৃদয়ে প্রশান্তি পাই, সেরকম কথা বলুন। তো হৃদয়ে প্রশান্তির জন্য ব্রহ্মাজি ওনাকে লীলা অবতারদের কথা শোনাবেন। ভগবান ওনার বিশিষ্ট কার্য বা বিশিষ্ট লীলা সম্পাদনের জন্য তিনি কি কি অবতার, কোন কোন অবতার ধারণ করেছেন, ঠিক আছে, বিভিন্ন অবতারদের কথা তিনি বর্ণনা শুরু করবেন। তো আজকে সম্ভবত 1 থেকে 3 আমার যতটুকু মনে হয়। তো আমরা সপ্তম অধ্যায়ে যাই সবাই। নতুন অধ্যায়, সপ্তম অধ্যায়ে 1 থেকে 3 আমরা প্রথম আহ, শ্লোকটা পড়ুন। মিনিট। इति स्कन्धे सप्तमोऽध्याय श्लोक नং 1 ब्रह्मोवाच यथा उदतकितितल उद्धारणाय बिभ्रत् पुरीं तनुं सकलजगमयमनन्त अन्तरमहार्णवे उपागतमादि दत्तं तं दृष्ट्या অদ্রিমিব বজ্রধরা দধার। অনুবাদ: ব্রহ্মা বললেন, যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ভ সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য নীলাচলে বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন আদিদৈত্য হিরণ্যক্ষ সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদন্ন করেছিলেন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি সর্বপ্রথম যে অবতারের কথা এখানে সূচনা করলেন তিনি হচ্ছেন ভগবান বরাহদেব। ভগবান বরাহদেবের কথায় তিনি সূচনা করলেন। তো বরাহদেব তিনি অবতার গ্রহণ করেছিলেন 3টি কার্য সম্পাদনের জন্য। বরাহদেব অর্থাৎ প্রত্যেকটা অবতার কয়টা কাজ করেছেন সেটা আমরা একটা লিস্ট করে নেব। তো বরাহদেব 3টি কাজ করেছেন অবতীর্ণ হয়ে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তিনি সমস্ত যজ্ঞের সৃষ্টিকর্তা বা সমস্ত যজ্ঞের যে রূপ, এটাকে কি বলা হয়, এটাকে যজ্ঞ স্বরূপ। সমস্ত যজ্ঞ স্বরূপ হচ্ছেন বরাহদেবকে ধরা হয়। ভগবান বরাহদেব হচ্ছে সমস্ত যজ্ঞের স্বরূপ বলা হয় ওনাকে। তো সমস্ত যজ্ঞের স্বরূপ হচ্ছেন ভগবান বরাহ। ওকে। তো ভগবান বরাহদেব তিনি প্রকটিত হলেন, প্রকটিত হয়ে তিনি যজ্ঞের যে স্বরূপ সেটি আমাদেরকে দান করেছেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, তিনি গর্ভোদক সমুদ্রে যে পৃথিবী চলে গিয়েছিল, সে গর্ভোদক সমুদ্র থেকে তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন। এটি হচ্ছে ওনার দ্বিতীয় কাজ। অর্থাৎ হিরণ্যকশিপুর যে ভাই হিরণ্যাক্ষ, সে পৃথিবীকে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত করেছেন। কিভাবে? পৃথিবীকে ছিদ্র করে ফেলেছেন।
পৃথিবীকে ছিদ্র করার ফলে পৃথিবী গর্ভোদক সমুদ্রে গিয়ে পড়েছে। বর্তমান সময়ে এরকম হিরণ্যাক্ষ কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। যেমন যারা প্রবাদ তাৎপর্যে লিখেছেন প্রভুপাদ, যে যারা তেল উত্তোলন, আজকে দেখুন তেল নিয়ে পৃথিবীতে কত যুদ্ধ, এই তেলের সংকট বা তেল নিয়ে কত কিছু চলছে বর্তমানে। তো এই যে তেল উত্তোলন বা আমরা এই যে পৃথিবীকে ছিদ্র করে তার বুকে আমরা পাইপ ঢুকিয়ে আমরা তার থেকে তেল তুলে আনছি, তো একটা সময় আমাদেরকে কিন্তু এগুলোর খেসারত দিতে হবে। তো হিরণ্যাক্ষ এরকম, হিরণ্যাক্ষ পৃথিবীরকে প্রচন্ড পরিমাণ অত্যাচার শুরু করেছিল পৃথিবীর বুকে। আর এই অত্যাচারের ফলে পৃথিবী অটোমেটিক্যালি গর্ভোদক সমুদ্রে গিয়ে নিমজ্জিত হয়ে গেছে, আর পারছে না। পৃথিবী ক্লান্ত ভারাক্রান্ত হয়ে গর্ভোদক সমুদ্রে ডুবে গেছে। এবং হিরণ্যাক্ষ কি করেছে, সে পৃথিবীকে নিয়ে গিয়ে একদম সে গর্ভোদক সমুদ্রের আরো নিচে গিয়ে রসাতলে সে রেখে গেছে। তো সেজন্য গর্ভোদক সমুদ্রে এই নিমজ্জিত পৃথিবীকে ভগবান বরাহদেব তিনি উদ্ধার করেছেন। আর তৃতীয় কাজটা কি, তৃতীয় কাজ করেছেন ভগবান বরাহদেব, তিনি তার দন্ত দ্বারা, তিনি ওনার দাঁতের দ্বারা হিরণ্যাক্ষকে বধ করেছেন। তো এই প্রসঙ্গে যদিও শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে লিখছেন, প্রথমে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান হাতের দ্বারা, হস্ত দ্বারা। এরপরে উনি দন্ত দিয়ে তাকে বধ করেছেন, দন্ত দিয়ে বিদীর্ণ করেছেন। যেরকম একটা বরাহ বা শূকর, তিনি কি করেন, তিনি প্রথমে কিন্তু দেখবেন উনি প্রথমে মানে ঘ্রাণ শোকেন, তারপরে হচ্ছে উনি ওনার যে সামনে দুটো পা থাকে ওই দুটো পা দিয়ে প্রথমে কিন্তু আঘাত করেন মাটিতে, এভাবে। তারপর তিনি দাঁত প্রয়োগ করেন শত্রুর প্রতি। তো প্রথমে ভগবান সেরকম হিরণ্যাক্ষকে ওনার সামনের যে দুটো পা সেগুলো দিয়ে মুষ্টিঘাত করে তাকে বধ করেছেন। এরপরে দাঁত দিয়ে তাকে বিদীর্ণ করেছেন তার শরীরে। তো এবং পরবর্তীতে তিনি ওনার দাঁত দ্বারা পৃথিবীটাকে ধারণ করে তিনি উপরে উঠে এসেছেন। তো এই ভগবান বরাহদেবের দুই দাঁত যে পৃথিবীর দুই স্থানে পড়েছে, সেই দুটো স্থান একটি গৌরমণ্ডল এবং আরেকটি ব্রজমণ্ডল বলে বলা হয়। অর্থাৎ এই গৌরমণ্ডল ভূমি মানে আমরা এখন যেখানে বসে আছি, এটি ভগবান বরাহদেবের দাঁত স্পর্শ হয়েছিল সেখানে। আর ব্রজমণ্ডল ভূমিতে ভগবানের বরাহদেবের দাঁত, দুইটা দাঁত দুই পাশে থাকে, একটা গৌরমণ্ডল ভূমিকে স্পর্শ করেছে আর একটা ব্রজমণ্ডল ভূমিকে স্পর্শ করেছে। সেজন্য এই দুটো ভূমি অত্যন্ত পবিত্র, ভগবানের অত্যন্ত প্রিয় স্থান। ভগবান এই দুটো ভূমিতেই ওনার অত্যন্ত মধুময় লীলাগুলো সম্পাদন করেছে, মাধুর্য লীলা সম্পাদন করেছে। আর এই দুটো দাঁতের মাঝখানে যে ভগবান বরাহদেবের নাক, সেই নাকটা যে ভারতবর্ষের যে ভূমিকে স্পর্শ করেছিল সেই স্থানের নাম হচ্ছে কাশ্মীর। সেটা ভূস্বর্গ হয়ে গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর স্থান, এবং সেটা মানে ভূস্বর্গ বলা হয়। মানে ওখানে কোনো জিনিস, কোনো একটা বীজ মাটিতে রেখে দিলে নাকি সেটা গাছ হয়ে যায় একদম, সেটা কিছু মানে করতে হয় না, অটোমেটিক সেটা মানে গাছ বা বৃক্ষে রূপান্তরিত হয়ে যায়। এতটাই সমৃদ্ধ স্থান কাশ্মীর। তো কাশ্মীরে হচ্ছে ভগবান বরাহদেব, বলা হয় থাকে ভগবান বরাহদেবের নাক, ওনার যে নাক সেটি স্পর্শ করেছে, সেই জন্য এটা অত্যন্ত মনোরম স্থান হয়ে গেছে। তো এই কাজগুলো, এই তিনটা কার্য ভগবান বরাহদেব তিনি করেছেন। আসলে সৃষ্টির আদিতে বলা হয় থাকে সর্বপ্রথম যে অসুর হিসেবে যাকে গণনা করা হচ্ছে তিনি হচ্ছেন এই হিরণ্যাক্ষ। সৃষ্টির আদিতে বলা হয় মানে যাকে ভগবান এরকম বধ করেছেন, বা যাকে ভগবান প্রথম অবতার ধারণ করেছেন, যার জন্য এভাবে মানে ভগবানের যে খুব হঠাৎ করে অবতার ধারণ করা, এটি ভগবান বলা। ব্রহ্মাজি হাঁচি দিয়েছেন, ব্রহ্মাজির হাঁচি থেকে আমার নাক দিয়েই ছোট্ট, প্রথমে মাছির মতো মনে হচ্ছিল, মাছির মতো বেরিয়ে এসছে ভগবান বলা। আর দেখতে 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 বিশাল শরীর তিনি ধারণ করেছেন। তো ভগবান বরাহদেবের লীলা আপনারা আরো ডিটেইলি আমরা পড়বো সপ্তম স্কন্ধে আর বিভিন্ন জায়গায়। তো এখানে সংক্ষিপ্ত ভাবে ব্রহ্মাজি নারদ মুনিকে, ওই যে বললাম না যে ভাগবত বক্তা, মানে ভাগবতের যে সংক্ষিপ্ত সার তিনি বলে দিচ্ছেন। তো এখানেও ভগবান বরাহদেবের লীলা সংক্ষিপ্ত ভাবে তিনি বলে দিলেন ভগবান বরাহদেব কেন তিনি এসেছেন, তিনি এসে কি কি কার্য করেছেন। তিনি ওনার দন্তে পৃথিবীকে ধারণ করেছেন। বসতি দশম, আমরা জয়দেব গোস্বামী গীত যে দশ অবতার স্তোত্র, সেখানে আমরা গাই বসতি দশন শিখরে ধরণী তবলগ্না, যে
ধরণীকে তুমি ধারণ করেছ তোমার দশন শিকরে, মানে দাঁতের শিকরে তুমি ধারণ করেছিলে ধরণীকে। শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না, তাকে তাকে কলঙ্ক মুক্ত করেছিলে তুমি। অর্থাৎ এই যখন পৃথিবীকে যখন তিনি দন্তে ধারণ করেছিলেন, আহ, তখন পৃথিবীকে দেখে মনে হচ্ছিল মানে মানে কলঙ্ক, মানে যদিও পৃথিবীর মানে চন্দ্রের এরকম কলঙ্ক আছে, কলঙ্কযুক্ত চন্দ্র এরকম দেখা যায়, তো পৃথিবীর যে যেরকম একটা কলঙ্ক ছিল, ওনাকে যে গর্ভোদক সমুদ্রে প্রেরণ করেছিল, সেই কলঙ্কে থেকে বরাহদেব ওনাকে কি করেছেন, মুক্ত করেছেন, মুক্ত করে নিয়েছেন। অনেক সময় এটাকে এভাবে ব্যাখ্যা করা হয়, এটা দুটো ব্যাখ্যা, অনেক সময় এভাবে ব্যাখ্যা করা হয় যে বরাহদেবকে দেখে মনে হচ্ছিল তিনি কলঙ্কযুক্ত চাঁদ, মানে পৃথিবীকে এমন জায়গা থেকে তিনি তুলে এনেছেন, মনে হচ্ছিল যেন এটা হচ্ছে চাঁদের কলঙ্ক, ওনার দাগটাকে চাঁদের মতো দেখাচ্ছিল, আর পৃথিবীটা যেহেতু ওই ময়লা স্থান থেকে তুলে আনছেন এরকম মনে হচ্ছিল। কিন্তু এটার যে শাশ্বত ব্যাখ্যা, সারস্বত ব্যাখ্যা, সেখানে বলা হচ্ছে কি যে না, পৃথিবীকে তিনি কলঙ্ক মুক্ত করেছিলেন ওনার দন্তে ধারণ করে। শোষিনী কলঙ্ক কলেব নিম, কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ। সেই শুকর স্বরূপকে আমি সশ্রদ্ধ, তিনি হচ্ছেন আমার পরমেশ্বর, তোমাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তো সেজন্য ভগবানের অনেক সময় ভগবান মানে কোন সময় তিনি কি অবতার ধারণ করবেন বা কি রূপ তিনি ধারণ করবেন, সেটা ভগবান নিজেই একান্ত ডিসাইড করেন। তো তিনি এই ভগবানের অর্থাৎ ভগবানের জন্য পৃথিবীকে মুক্ত করার জন্য ভগবান এরকম অত্যাদ্ভুত বরাহ রূপ তিনি ধারণ করেছেন এবং 3টি কার্য তিনি সম্পাদন করেছেন। এরপর এরপরে ব্রহ্মাজি বলছেন, এরপর আহ, 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 এরপর কি ঘটেছে বা এরপরে ভগবান আবার কি অবতার ধারণ করেছেন, সে প্রসঙ্গ বলা হচ্ছে 2 নম্বর শ্লোকে। আমরা 2 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। জাত রুচের জনয় সুয়মান সুযোগ্য আকুতি সুনার মরণাথ দক্ষিণায়াম লোকত্রয়স্য মহতি মহারাতি দাত্তিং স্বয়ং ভুবেন মনুনা হরিতনুক্তঃ। অনুবাদ: সর্বপ্রথমে প্রজাপতি রুচির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নামে পুত্র উৎপন্ন হয়েছিল। তারপর সুযোগ্য তার পত্নী দক্ষিণার গর্ভে সুষম প্রমুখ দেবতাদের উৎপাদন করেছিলেন। সুষম ইন্দ্রদেব রূপে ত্রিলোকের ঊর্ধ্ব, অধ এবং মধ্যবর্তী মহান দুঃখভার হরণ করেছিলেন। ব্রহ্মাণ্ডের দুঃখভার হরণ করেছিলেন বলে মানব জাতির পিতা স্বয়ংভুব মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজাপতিদের প্রসঙ্গ এখানে বলা হচ্ছে। তো সম্ভবত আমি এর আগে একটা জায়গায় আপনাদের দেখিয়েছিলাম যে প্রজাপতিদের একটা লিস্ট বা প্রজাপতিদের একটা বিবরণ আপনারা সেখানে দেখেছেন। তো কোনো কোনো কল্পে বা কোনো কোনো ইয়াতে প্রজাপতির বিভিন্ন লিস্ট থাকে, বা প্রজাপতি কতজন ওনারা আছেন, সেরকম বিভিন্ন কল্পে বা বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন রকম আমরা দেখতে পাই। তো কিছু কিছু জায়গায় বলা হয় 10 জন প্রজাপতি, আবার যদিও এই 10 জন প্রজাপতির মধ্যে রুচি, প্রজাপতি রুচির নামটা নেই। আবার কোনো কোনো জায়গায় বলা হয় যে কিছু কিছু পুরাণে আছে 14 জন প্রজাপতি, কিছু কিছু পুরাণে আছে 21 জন প্রজাপতি, আবার কিছু কিছু পুরাণে আছে 25 জন প্রজাপতি। তো যাই হোক, এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সংখ্যা দেখায়। তো তাদের মধ্যে একজন প্রজাপতি রুচি, ওনার নাম হচ্ছে রুচি। এই প্রজাপতি রুচি, ওনার একটা সুন্দর মানে কাহিনী আছে, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদেরকে আহ আমাদের সময়ের কারণে। প্রজাপতি রুচি যখন উনি প্রকটিত হয় ব্রহ্মার মানস পুত্র রূপে, যখন তিনি প্রকটিত হলেন, তো উনি প্রকটিত হয়ে ওনারও ইচ্ছা যে উনি সংসার আশ্রম করবেন না, উনি তপস্যা করবেন।
তো উনি বেরিয়ে গেছেন তপস্যা করার জন্য। দীর্ঘকাল তিনি তপস্যা করেছেন, দীর্ঘ জীবন উনি তপস্যা করেছেন। এবং এই তপস্যা করতে 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 একটা পর্যায়ে তিনি ওনার নিষিদ্ধ, উনি তপস্যা করছেন এবং তপস্যা করতে করতে ওনার বয়সও হয়ে গেছে অনেক, মানে ওনার বিয়ের বয়স তো চলে গেছে অনেক আগে, মানে বিয়ের বয়স চলে গেছে আর তারও অনেক বহু পূর্বে। এদিকে উনি মানে বৃদ্ধ হয়ে গেছেন প্রায়, এবং উনি তপস্যা করছেন, উনি সাধনা করছেন। উনি হঠাৎ একদিন উনি শুনতে পেলেন যে উনি 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 যখন তপস্যা করতে বসেছেন, উনি শুনতে পেলেন দৈববাণী। উনি বললেন যে তুমি গৃহস্থ আশ্রমে যাও, তুমি গৃহস্থ আশ্রম অবলম্বন করো, এরকম দৈববাণী তিনি শুনলেন। তো উনি তখন হঠাৎ, প্রথমে তিনি এটাকে গুরুত্ব দেন, প্রথমে তিনি এটা, উনি বলছেন না না, এটা হয়তো আমার মনের ভ্রম হতে পারে। উনি আবার সাধনা করছেন, সাধনা করতে করতে আবার তিনি শুনছেন যে তুমি গৃহস্থ আশ্রম প্রবেশ করো, তুমি গৃহস্থ ধর্ম অবলম্বন, এটা প্রয়োজন আছে সৃষ্টি কার্যের জন্য, এটা প্রয়োজন আছে। বিশেষ করে তুমি এত বড় একজন তপস্বী, তো তোমার এই সৃষ্টি কার্যে অবদান রাখা উচিত। এরকম করে যখন উনি শুনেন, তখন উনি এটা যখন এই কথাটা যখন তিনি দ্বিতীয়বার পুনরায় শুনলেন, তখন তিনি ব্রহ্মাজির কাছে চলে গেলেন। ব্রহ্মাজির কাছে গিয়ে বলেন যে প্রভু, আমি তপস্যা করছিলাম কিন্তু বারবার এরকম একটা দৈব বাণী আমি শুনতে পাচ্ছি, এটা রহস্য কি, এটা কারণ কি? তখন ব্রহ্মাজি বললেন যে দেখো, এটা হচ্ছে তোমার যারা পূর্বপুরুষ বা পূর্ব ব্যক্তিত্বরা, পূর্ব প্রজাপতিগণ আছেন, তোমার পূর্বে যারা প্রকটিত হয়েছে প্রজাপতিগণ, এটা তাদেরই আদেশ, এটা তাদেরই বাণী তুমি শুনতে পাচ্ছ বারবার। তারা চায় যে তুমি গৃহস্থ ধর্মে গৃহস্থ আশ্রমে প্রবেশ করো, এটা ওনাদের আদেশ। ওনাদের আদেশ হচ্ছে তুমি গৃহস্থ ধর্মে প্রবেশ করো এবং এই সৃষ্টি যজ্ঞে তুমি আমাকে সাহায্য করো, তুমি মহান তপস্বী, তুমি এই কার্যে আমাকে সাহায্য করো। তো যখন স্বয়ং ব্রহ্মাজি একে অনুমোদন দিলেন এবং ওনাকে বললেন এই কথাটা, তখন এই রুচি তিনি অর্থাৎ তিনি পত্নী গ্রহণ করলেন। তখন তিনি ব্রহ্মাজিকে বলছেন যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এই বয়সে কে কন্যা দেবে, বা এই বয়সে আমাকে কে এরকম ইয়ে দান করবে? তো ব্রহ্মাজি বলতেন তোমাকে চিন্তা করতে হবে না, এটা এই ব্যবস্থাটা আমি করছি, বা এটার সম্পূর্ণ বন্দোবস্ত আমি করছি। তুমি কেবল আহ তুমি ইচ্ছা প্রকাশ, তুমি এটা সম্মতি দাও শুধু, আর কিচ্ছু লাগবে না। তো তখন ব্রহ্মাজির ইচ্ছা অনুসারে ব্রহ্মাজি তখন ওনাকে আহ, আকুতির সঙ্গে ওনার বিবাহ দেন। কিন্তু দুইজনের মধ্যে কিন্তু বয়সের ডিফারেন্স ছিল অনেক বেশি, এই রুচি এবং ওনার পত্নী আকুতির। তো এই আকুতির গর্ভেই রুচি, প্রজাপতি রুচি, তিনি সুযোগ্য নামে একজন পুত্র তিনি উৎপন্ন করেছিলেন। এবং এরপর সে সুযোগ্যকে তিনি বিবাহ দেন দক্ষিণার সঙ্গে, এবং সেই দক্ষিণার গর্ভে সুজম, সুজম সহ আরো অনেক পুত্রদের জন্ম হয়েছিল। তো এই সুজম যিনি, উনি কিন্তু ইন্দ্ররূপে সর্বপ্রথম, উনি কিন্তু ভগবানের এই প্রকাশ, এই সুজম। সুজমকে ভগবানের আহ অনেক সময় আবেশ অবতার এরকম বলা হয়ে থাকে, ভগবানেরই একজন প্রকাশ। এই সুজমই ইন্দ্রদেব রূপে সর্বপ্রথম ত্রিলোকের উপর তিনি মানে অধিপতি হন, ত্রিলোকের অধিপতি হন এবং দুঃখভার হরণ করেছিলেন। তো আমরা পেলাম তাহলে কাকে? আমরা পাচ্ছি আহ, রুচি এবং আকুতির পুত্র সুযজ্ঞ, সুযজ্ঞ থেকে সুজম। এবং এই সুজমই হচ্ছে ভগবানের একজন বিশিষ্ট শক্তি। এখানে প্রত্যেকের মধ্যে ভগবত শক্তি আছে। রুচি, সুযজ্ঞ প্রত্যেকে ভগবানের আবেশ, বা প্রত্যেকের মধ্যে ভগবানের আবেশ শক্তি আছে। তো ওনারা কি করেছেন, ওনারা এই সুজমকে কিন্তু স্বয়ম্ভুব মনু, তিনি কিন্তু হরি বলে সম্বোধন করেছিলেন, হরি, হরি নামে অভিহিত করতেন, যেহেতু তিনি শোনা যাচ্ছে না।